নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তের বড় খবর যেটা দিল্লি থেকে ভেসে আসছে সেটা হচ্ছে সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির আলোচনা এইমাত্র শেষ হয়েছে। আলোচনায় সরকার এখনো পর্যন্ত বেশ খানিকটা পিছু হটেছে, বা বলা যেতে পারে সিজেপির দুটি প্রধান দাবি তারা মেনে নিয়েছে। এই দুটি দাবির মধ্যে ছিল, যারা এই নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং এই সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করেছে, তাদের যে বিপুল পরিমাণে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেবার দাবি সিজেপি করেছিল, তা সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এবং সরকারের কাছে আরও একটি যে দাবি করা হয়েছিল, যে সিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে যে প্রচুর পরিমাণে মামলা ইত্যাদি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এই দাবিও মোটামুটিভাবে সরকার মেনে নিয়েছে, এমনই খবর আসছে। কিন্তু যে বিষয়টিতে শেষ পর্যন্ত আলোচনা আটকে যায় সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রের শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, যেটা সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা তারা স্পষ্ট জানিয়ে দেন যে এই বিষয়টি যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে এর আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহ তারা এই দাবিটি মানতে একেবারে অরাজি ছিলেন। আজকে যেটা খবর আসছে যে তারা একদিন সময় চেয়েছেন, কালকে বিকেল পর্যন্ত সময় চেয়েছেন। কালকে আবার এই আলোচনা হবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কেন্দ্র সিদ্ধান্ত নেবে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করবেন কিনা ধর্মেন্দ্র প্রধান। এই সংক্রান্ত ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। মোদী সরকারের যে প্রায় 12 বছর হতে চলল, তাতে এই রকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। এতটা পিছু হটার মনোভাব যেটা মোদী সরকার দেখাচ্ছে তা কখনো ঘটেনি। দ্বিতীয় মোদী মন্ত্রিসভার সময়ে 3টি কৃষি বিলের বিরুদ্ধে মাসের পর মাস ধরে কৃষকরা দিল্লির সীমান্তে অবস্থান করছিলেন, বিক্ষোভ জানাচ্ছিলেন। সেবারেও 3টি কৃষি বিল প্রত্যাহার করেছিল সরকার, সেটা নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করেছিলেন। কিন্তু কোনো পদত্যাগের দাবি বা ওই ধরনের দাবি মানা হয়নি সরকারের পক্ষ থেকে। এবারে কিন্তু পরিস্থিতি অনেকটাই আলাদা। সারা দেশ জুড়ে ছাত্রদের পক্ষে একটা সহানুভূতির ঝড় দেখা যাচ্ছে। কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরে ছাত্রদের সমর্থনে এবং ছাত্রদের দাবির সমর্থনে মিছিল, সমাবেশ, বক্তৃতা ইত্যাদি ঘটছে, এবং অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী বিশিষ্ট মানুষ তারা ছাত্রদের সমর্থনে মুখ খুলছেন। এমনকি যে আন্না হাজারে 2011 সালে যার আন্দোলন, তার ফলে শেষ পর্যন্ত কংগ্রেস সরকার, ইউপিএ 2 সরকার, যেটা মনমোহন সিং এর নেতৃত্বে সরকার, সেই সরকার ভোটে হেরে যায় 2014 সালে। মোদী ক্ষমতায় আসেন, সেই আন্না হাজারেও বুধবার চিঠি লিখে মোদীকে বলেছেন যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে তো আপনার সরকার পড়ে যাবে না, তাহলে এত কি আপত্তি আছে আপনাদের। অর্থাৎ যে আন্না হাজারেকে সাধারণভাবে মনে করা হয় বিজেপির যে বর্তমান সরকার, সেই সরকারের সমর্থক, এবং তার আন্দোলনের ফলে মনমোহন সিংহ সরকারের বিরুদ্ধে তার আন্দোলনের ফলে বিজেপি বিপুল সুবিধা পেয়েছিল 2014
নির্বাচনে সেই অন্না হাজারেও এই প্রশ্নে কিন্তু মোদী সরকারের ওপরে চাপ বাড়িয়েছেন। বলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এমনকি অতি জনপ্রিয় নায়করা পর্যন্ত ছাত্রদের ওখানে গিয়েছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতে সরকার বেশ যাকে বলে ডিফেন্সিভে সরকার বেশ আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে। আজকে সরাসরি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে দাবিটি নাকচ করেনি, 24 ঘন্টা টাইম নিয়েছে। কাল দুপুর বিকেলের মধ্যে একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে এবং কালকে আবার তৃতীয় দফার মিটিং, সিজেপির প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার মিটিংয়ে বসতে চলেছে সরকার। আমরা নজর রাখবো এরপরে ঠিক কি কি ঘটনা ঘটে। কিন্তু দুটি যে দাবি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে, একটি হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর গুলো প্রত্যাহার করে নেওয়া এবং যারা আত্মহত্যা করেছেন তাদের ক্ষতিপূরণের যে দাবি ছিল সেটি মেনে নিয়েছে। সেটাকেও একটা বিরাট বড় জয় বলে ধরা যেতে পারে, সিজেপির আন্দোলনের জয়, সারা দেশব্যাপী ছাত্র আন্দোলনের জয়। এর পরে কি কি ঘটনা ঘটতে থাকে, কেননা নরেন্দ্র মোদী বলেছেন তারা নতুন বিল আনবেন, সেই বিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হবে ইত্যাদি। সুতরাং পরপর কি কি ঘটনা ঘটতে থাকে আমরা নজর রাখবো। এখন এই পর্যন্তই। আমি আশিস চট্টোপাধ্যায়, আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি।